সংখ্যাটা আমরা এখনও জানি না। 450-500 বোধহয় একটা লিস্ট, 450 আশেপাশে একটা লিস্ট অলরেডি আছে, এবং নিহত আহতদের আরও একটা বড় তালিকা আছে। কিন্তু আমরা বলেছি একেবারে ফুল প্রুফ লিস্ট তৈরি করতে। আমাদের সেই মুক্তিযোদ্ধার তালিকা নিয়ে যে কেলেঙ্কারি চলছে গত 50 বছর ধরে, সেটা যেন না হয়। আমরা এক্সাক্ট সংখ্যাটা চাই, এবং নাম সহ, ঠিকানা সহ, বয়স সব কিছু সহ চাই। এটা করা হচ্ছে, এবং তাদেরকে যথাযথভাবে সহায়তা দেওয়া হবে তার পরিবারকে। আহতদের ক্ষেত্রে এই আজকের মধ্যে নির্দেশ যাওয়ার কথা সবগুলি সরকারি হসপিটাল, যে তাদেরকে সম্পূর্ণ বিনা পয়সায় ঔষধপত্র সহ তাদের সর্বোচ্চ চিকিৎসা দিতে হবে, এবং যদি কাউকে রেফার করার প্রয়োজন পড়ে হায়ার হসপিটালে, সেটা করতে হবে। সেটার খরচ সরকার বহন করবে। এটা মিনিস্ট্রি অফ হেলথ থেকে আজকে অর্ডার যাওয়ার কথা, আজকে রাত্রের মধ্যে। আশা করা যায় যে আগামী 1-2 দিনের মধ্যে এটা ইমপ্লিমেন্টেশন হয়ে যাবে, এবং তারা পাবে। একজনের খুব দুঃখজনক মৃত্যু হয়েছে, একজন আহতের গতকাল বা আজকে সকালে বোধহয় মারা গেছেন একজন। এরকম আরও হয়তো মানে যারা খুব গুরুতর আহত আছেন, হয়তো এরকম কিছু ঘটনা ঘটবে। কিন্তু আমরা সবাই চাই যে এর সংখ্যা যেন সর্বনিম্ন পর্যায়ে থাকে, যেন একেবারেই হাতে গোনা হয়, বেশিরভাগ যেন সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারে। ক্ষমতাচ্যুত করার অভিযোগ করেছেন। আমার কথাটা এখানে না, তার পুত্র গত কয়েকদিন ধরে নানা রকম বক্তব্য নানা জায়গায় দিয়েছেন, এক্সে ভিডিও বার্তাও পোস্ট করেছেন, এবং বিভিন্ন গণমাধ্যমেও সাক্ষাৎকার দিয়েছেন। তাতে বলেছেন তার মা অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী আমরা যাকে বলছি, তিনি পদত্যাগ করেননি। এটা ওয়ার্ল্ড ওয়াইড সার্কুলেট হচ্ছে। বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক বক্তব্যটা কি, আর তিনি কি আসলে কাগজে কলমে পদত্যাগ করেছেন কিনা, বা এই বিষয়ে আপনার কাছে সুনির্দিষ্ট তথ্য আছে কিনা, বা পদত্যাগপত্রটি রাষ্ট্রপতির কাছ পর্যন্ত পৌঁছেছে কিনা? আমাকে যেটা আমি এই কাউন্সিলের মিটিংয়ে আমি যেটা জানতে পেরেছি, সেটা হলো যে তিনি পদত্যাগ করেছেন এবং পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে আছে, এইটুকু তথ্য কনফার্ম করা হয়েছে। তারপরে বাকিটুকু আমি বলতে পারবো না আসলে এখন। হয়তো কালকে বসে বা আপনারা হয়তো ক্যাবিনেট সচিবালয়ে খোঁজ করলে হয়তো জানতে পারবেন কালকে। কারণ এটা নর্মালি পদত্যাগপত্র গ্রহণের পর অনুমোদন করার পরে এটা ফাইনাল কাস্টোডিয়ান হচ্ছে ক্যাবিনেট ডিভিশন। স্যার, আমার নাম ইমরুল কায়েস, আমি বাংলা ভিশনে আছি। আমার প্রশ্নটি হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী যিনি এই মুহূর্তে দিল্লিতে অবস্থান করছেন, তিনি একটি খোলা চিঠি লিখেছেন। তো সেখানে তার উৎখাতের কারণ হিসেবে তিনি লিখেছেন যে সেন্ট মার্টিন এবং বঙ্গোপসাগর যুক্তরাষ্ট্রকে দেওয়া হয়নি এই কারণে। তো যারা ক্ষমতা আসতে চায় তারা এই কাজটি দিতে চায়। তা আপনারা যেহেতু আসছেন, আপনারা কি আসলে এই ধরনের কোনো অঙ্গীকার করেছেন বা কি দিতে চেয়েছেন? আমি শুধু এটুকু বলতে পারি যে আমি এরকম কোনো অঙ্গীকার করিনি। আর আমার খুব সন্দেহ যে রাস্তার ছাত্ররা এই অঙ্গীকার করেছে গিয়ে আমেরিকার কাছে, খুবই আনলাইক।